আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীজি একদিন সফরে বের হলেন, দুজন মিলে বের হলেন। নবীজি যত ক্রিটিক্যাল সফর হোক না কেন বউকে সাথে নিয়ে সাধারণত তিনি চলতেন। এমনকি জীবনে হজ করেছেন একবার। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার সঙ্গে হজ করেছেন। উহুদের ময়দানে গেছেন, রাসূল আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন। বউটা হলো জীবনের একটা পার্টনার, একটা অংশ। বউটাকে নিয়ে মাঝে মাঝে ঘোরা দরকার, বোরকা সহ। কি সহ? বোরকা সহ ঘোরা দরকার। বউটা হচ্ছে ইমানের পাহারাদার। বউটাকে আপনি যখন সাথে নিয়ে যাবেন, সেই সময় আপনার অনেক কিছু আপনি সেফ পাবেন। চোখের গুনাহ হবে না, বাইরের কোনো গুনাহ হবে না। বউ হচ্ছে ইমানের পাহারাদার। কেমন করে বললাম, ধরুন গোবিন্দগঞ্জ বাজারের দিকে আপনি বউটাকে নিয়ে আপনি কোনো একটা অটো ইজি বাইকে চড়েছেন, হঠাৎ করে সামনের দুটো সিটে দুজন মহিলা উঠেছে, বোরকা নাই, বোরকা ছাড়া, চুল ছেড়ে দেওয়া। আপনার বউয়ের সামনে যদি আপনি হঠাৎ করে ওই দুই মহিলার দিকে একটু নজর দিয়ে থাকেন, হয়তো বড় জোর 20 থেকে 25 সেকেন্ড দেখে ফেলেছেন। এই দৃশ্য যদি আপনার বউয়ের নজরে আসে, কিছু হবে? কিছু হবে? হবে। কিন্তু এই সময় কিছু বলবে না। বাড়িতে চলে গেছেন, সারাদিন কোনো কথা নাই, কিন্তু মনে মনে সময় তো থাকলো না, আমাকে ঝোর পরে উঠাই দিবেন না। উঠাই দরকার ছিল 3টায়, 4:30 পর্যন্ত ওয়াজ করতাম, লোকজন থাকতো। এটা আবার কি করলো এরা? জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি ছিল হলো থানার কাছে একটা দাগি আসামি। থানা মনে করত যারা কোরআনের মাহফিল করে এরা হচ্ছে জগতের সবচেয়ে খারাপ মানুষ। আর 5 আগস্টের পর থেকে এখন কি আর কমিটির থানার কাছে ধরনা দিতে হয়? বরঞ্চ থানার লোক এসে এখানে বসে বলে, কিছু লাগবে কি ভাই? কি ঠিক কিনা বলেন? এই প্রেক্ষাপট, এই পরিবেশ যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, তিনি কেউ না, তিনি আমার কে বলেন তো? কারণ দিল্লি কাঁপানো, দিল্লি নড়ে চড়ে যাওয়া, এই দেশ যাদের ইশারায় চলতো, এটাকে পুরা মূলোৎপাটন করা ব্যক্তির দ্বারা সম্ভব নয়। কোনো কিছুই তো সম্ভব নয় ব্যক্তির দ্বারা, আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহ তাআলার সরাসরি মদদ আছে না নাই? আচ্ছা, আমরা কত টেনশন করেছি ক্ষমতার মসনদে। বিগত সরকার ছিল বৈধ না অবৈধ? বৈধ? অবৈধ। আচ্ছা ঠিক আছে, মানে বাপ হয়েছে, কিন্তু সন্তানের বাপ হয়েছে, কিন্তু বাপ হলে কি এটা অবৈধ বাপ, সামাজিক স্বীকৃতি নাই। এরকম 16টা বছর আমরা লক্ষ্য করেছি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। মিলটা দেখছেন কেমন মিল? একটা মিল আছে, কিন্তু ওটা ছিল হলো মেল ফেরাউন, এটা হলো ফিমেল ফেরাউন। কোন অংশ কম না তো। তাছাড়া মালাকুল মউতকে আটকায় ফেলে, বলে যে আমরা 2041 আছি, 71 আছি, এবং আমার দেশের মানুষের হায়াত আমি বাড়ায়া দিছি। যেরকম নাউযুবিল্লাহ, অনেক কথাই আমরা শুনেছি, যা মুখে আসতো তাই বলতো। যাদের মুখের বেড়া নাই তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বেহায়া। যাদের মুখের কি নাই? বেড়া নাই, তারা পৃথিবীর সবচেয়ে কি বড় বেহায়া। বুঝে নেন, বেশি কিছু বলা লাগে না তো।
আমরা বসতে পেরেছি জান্নাতের টুকরায়, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি মঞ্চে উঠতে চেয়েছিলাম জুমার পরই, কিন্তু একটু দেরি হয়ে গেল। আমি এসেছি আগেই, উঠতে একটু দেরি হলো। সালাতুল আসরের বিরতির পর আবার মাহফিল শুরু হলো। আমার দেশে ওয়াজের শ্রোতা বেশি না মুসল্লি বেশি? বলেন, শ্রোতা বেশি না মুসল্লি বেশি? মুসলমান বেশি না নামাজি বেশি? মুসলমান বেশি আর নামাজি কম। কেমনটা উত্তর হলো না বলেন তো? মুসলমান দিয়া নামাজ না নামাজ দিয়া মুসলমান? কি কথা কি বোঝা যায়? তো আমার দেশে কিছুই হয়নি এখনো। আল্লাহ তাআলা এমনি ক্ষমতা দিবেন না। কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হলে আগে দুটো জিনিস পূরণ করতে হবে, দুটো ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে হবে। আমলটা ভালো করে করতে হবে, ঈমানটা ভালো করে আনতে হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, যে সমস্ত বান্দাগুলো ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ নিজে তার হাতে খেলাফতি দিয়ে দেব। দেশে মাত্র 5% নামাজ পড়ে। মুসলমান কত পার্সেন্ট নামাজ পড়ে? 5%। জুমার দিনেও নামাজের খবর নাই। জুমার দিনের হিসাবও যদি করা হয়, গড়ে 10% হবে, কিন্তু বাকিগুলো নামাজই পড়ে না। তাহলে আমার দেশ মুসলিম হিসাবে কি আদর্শ মুসলিম দেশ বলা যেতে পারে? কেমন করে বলবেন আপনি? যদি জরিপ করে দেখা হয় গোটা পৃথিবীতে কোন দেশের মুসলমান সবচেয়ে বেশি বেনামাজি, নাম আসবে কোনটা বলেন? বাংলাদেশ। আমার দেশের মুসলমানগুলো সবচাইতে বেশি বেনামাজি। একটা ঘোষণা আসছে, আমি আবার এই ঘোষণা দেব, খুব ইমার্জেন্সি। কোথায়? একটা ছোট্ট ছেলে, 3 বছর বয়স আনুমানিক, এই যে আমার ডান পাশে হাজির হয়েছে, এদিকে নিয়ে আসেন দেখি। ওয়াজ তো করি কোরআন থেকে, আজকে একটু হারানোর সংবাদটা দিয়ে দিই। বাচ্চাটা কান্দেও না, প্রচন্ড সাহসী, তো কোনো কান্নাকাটিও নাই। তো এই বাচ্চাটার মাকে বাপকে যদি না থাকে আমরা নিয়ে যাবো না নাকি? আর কি করবো? ও একে একে দাঁড়ায় আছে, দেখতেছে খুব চালু, তো মারে থুইয়া মারছে দৌড় একদিকে। পাওয়া গেছে? কই? কে? কে? হ্যাঁ, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। মানুষকে আকর্ষণীয় করা হয়েছে 6টা জিনিসের। 1 নম্বরে নারী, নাম্বার 2 হলো সন্তানাদি। সন্তানের কিছু হলে সব শেষ। দুনিয়া শেষ হোক, আমার সন্তান ঠিক থাক। আল্লাহু আকবার বলে। এই মোহাব্বত কে দিয়েছেন বলেন তো? কিন্তু বাপ মাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কারা বলেন? কষ্ট দিলেও তাও ভালো, তাও কি ভালো।
মা তো মা, বাপ তো বাপ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দেশের মুসলমানদের সমস্যা হলো ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না। আমার দেশের মানুষকে গড়তে হবে, সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এতদিন আমরা পারিনি, কথা বলতে দেয়নি। শিক্ষক কোনো ছাত্রের মাথার চুল কাটলে মামলা হতো। শিক্ষক ছাত্রকে শাসন করলে পরে জুলুম মনে করে শিক্ষককে জেলখানায় ঢুকায় দিত। কোনো বেগানা বোরকা ছাড়া মহিলার গায়ে যদি বোরকার জন্য বলা হতো মামলা হতো। এখন সেই দিন আর আমার দেশে নাই। এখন আমরা সৎ কথা বলবো, অসতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বোয়ালিয়ার কোন ঘর থেকে কোন মহিলা বোরকা ছাড়া বের হবে না। বোরকা ছাড়া বোরকা নিয়ে বের হয় হলো স্বাধীনতা, আর বোরকা ছাড়া বের হওয়া মানে সমাজে রোগ সৃষ্টি করা। গ্রাম ভিত্তিক পরিকল্পনা গড়ে তুলতে হবে। প্রত্যেকটা গ্রামের মাতব্বরকে নামাজি হতে হবে। 16 বছর বুড়া মানুষ পারে নাই এই পরিবর্তন আনতে। মাত্র 20 থেকে 25 দিন আমার সন্তান, আপনার সন্তানরা রাজপথে নেমেছিল। 45 মিনিট টাইম দিয়ে মামুবাড়ি দিল্লি পাঠায় দিছে। অতএব যুবকরা, তোমরাই পারবে সমাজের সকল অন্যায় দূর করতে। মনে মনে দাঁড়িয়ে যাবে কোন মহিলা সমাজে রোগ সৃষ্টি করার জন্য অর্ধলগ্ন পোশাক পরে বের হয়, কোন মাতব্বর নামাজ পড়ে না। এগুলো খেয়াল করার দরকার আছে না নাই? আমাকে আল্লাহ এই জন্যই পাঠাইছে, আমাদের দায়িত্ব এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন একটা টিম, এমন একটা দল অবশ্যই থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এই টিম দেখতে চান কে? আজ তো এই দলটা দেখতে চান কে? আল্লাহ। আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় আসছে, يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। জোরে বলুন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। আমি নিজে একা একটা বাংলাদেশ। এই যে যতগুলো মানুষ এখানে এসেছেন, যদিও লোক সংখ্যা খুব বেশি বলবো না, তবে যতগুলো মানুষ আপনারা এসেছেন, যদি আপনারা এক একজন দায়িত্বশীল ভূমিকা পালন করে যদি মনে মনে সিদ্ধান্ত নেন গোবিন্দগঞ্জকে আমরা সাজায় ফেলবো, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু গোবিন্দগঞ্জ আগে সাজানো দরকার না, আগে নিজে সাজানো দরকার। নিজে বিড়ি খাই, নিজে কি খাই? এক বিড়ির কাছে পরাজিত আমরা। কিসের কাছে পরাজিত বলেন? বিড়ির কাছে পরাজিত। সে টান মারে কি ধোয়া 3 তলায় পাঠায়। আছে না নাই? জাতি হিসাবে সবচাইতে বিড়ি খায় বেশি কোন দেশে? দেখেন, তাহলে দেখেন বাংলাদেশ কত দিক দিয়ে উন্নত। হ্যাঁ, নামাজ নাই, বিড়ি খাওয়ায়, বিড়ি খায়। কি সমস্যা হচ্ছে নাকি? অসুবিধা? এই ও বাদাম, ধমক দিয়েন না, ধমক দিয়েন না। ও চায় যে আমার একটু ব্যবসা হোক,
একটু চায়, জি ওনাকে ধমক দিয়েন না, কাউকে ধমক দেওয়া যাবে না, থাক আওয়াজ না দেই, একটু ডিস্টার্ব হয়। জি, কেনা বেচা আর ইবাদত কি একসাথে হয়? একসাথে হয় না। আমরা তো এখানে ধর্মীয় কাজে বসেছি, দিন শোনার জন্য বসেছি। যিনি স্বেচ্ছাসেবক একটু ধমক মারবেন, আমরা বলবো ধমক দিয়েন না। দুই দিকেই কথা বলতে হবে, তাছাড়া তো ওই বেচারও মন খারাপ করবে আবার। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। তাহলে পৃথিবীকে গড়তে হলে আগে পৃথিবী গড়তে হবে না নিজকে গড়তে হবে? বিড়ি খাবো, বেনামাজি থাকবো? বলেন, বেনামাজি থাকবো? নিজের গ্রামকে আমরা বেনামাজি মুক্ত গ্রাম বানাবো, জোরে বলে ইনশাআল্লাহ। নিজের বোনের গায়ে বোরকা লাগায় দেব, নিজের বউকে অন্যের কাছে উপস্থাপন করব না। চিন্তা করুন, মুখে দাড়ি নিয়ে ইসলামের কথা বলে, ধর্মের দোহাই দিয়া বিগত 16 বছর বহু কিছু করেছে। এর মধ্যে একজন অন্যতম দরবেশ সালমান এফ রহমান হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ। বদমাইশটা দেখছেন, করলোটা কি দেখেন? রাসূলুল্লাহর সুন্নাহ দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি বলেন? আচ্ছা, আমার দেশের মুসলমানের দাড়ি মুখে কম না বেশি? বেশি। কয়জন লোক দাড়ি রাখে? বলে হুজুর দাড়ি যারা কাটবো না, সেলুন চলবে কেমনে? দেখছেন কি যুক্তি দেখেন। সম্মানিত বন্ধুগণ, সুন্নাতুল উলামা, পৃথিবীর সকল আম্বিয়ে কেরাম এবং উলামায়ে কেরাম পৃথিবীতে যারা এসেছেন সব ছিলেন দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? দাড়িওয়ালা। তাহলে দাড়ি কাটা এটা কি নবীদের কাজ না ইউরোপ আমেরিকার কাজ, পশ্চিমাদের কাজ, ইহুদি নাসারাদের কাজ? তাহলে মুসলমানরা যে দাড়ি রাখে না, এটা কি মুসলমানদের কোনো শিয়ার? এটা না। আমি রোগগুলো ধরতেছি একটা একটা করে, রাগ করতেছেন নাকি আপনারা? যখন অসুস্থ হয় তখন রোগী ডাক্তারের কাছে গিয়ে আগে কিসের কথা বলে? রোগের কথা বলে, এরপরে চিকিৎসা সেবা নেওয়া হয়। তাহলে মুসলমান কি দাড়ি ছাড়া হবে না দাড়িওয়ালা হবে? দাড়িওয়ালা হবে। দাড়ি রেখেছিল একজন, কি সুন্দর তার চেহারা, মাথার চুলও সাদা, দাড়িও সাদা, চেহারাটাও সাদা, মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখে মনে হতো যেন জিব্রাইল আসমান থেকে কেবলই নাজিল হলো, এত সুন্দর চেহারা, সুরত। কিন্তু বিশাল সম্পদের পাহাড়, বিশাল সম্পত্তির পাহাড় থাকার পরেও, বিশাল সম্পত্তির মালিক হওয়ার পরেও সম্পদ তাকে বাঁচাতে পারল না, ইজ্জত রক্ষা করতে পারল না। সে শেষ পর্যন্ত বাঁচার জন্য দাড়িটাও কেটে ফেলল। মাথার চুলটা ছিল সাদা, বানায় ফেলছে কি কালো। পায়জামা খুলে লুঙ্গি পরছে, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরছে, যেন সবাই যেন বুঝে আমি সালমান নই, আমি তরকারি বিক্রেতা। একদম অভিনয়ে মোটামুটি তার পারফরমেন্সটা খুব ভালোই ছিল, চেনার মতো কোনো কায়দা নাই। কিন্তু বন্ধু যারা নিয়ে গেছে, ও যে এত বড় বেঈমান বোঝে নাই। দুজন মিলে বের হয়েছে, একজনকে ধরে ফেলেছে, আইনমন্ত্রীকে ধরছে। ধরার পরে বলছে, স্যার চলেন, উপায় নাই, উপরের নির্দেশ, আপনাকে ধরে নিয়ে যেতে হচ্ছে। আমার একা নিয়ে যাও কেন? আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? জামাতের সাথে আসছি, আমি একা আসিনি তো। আপনার সাথে কে আসছে? কই যে দেখো, কি চিনি না তো। লোকটা কে? লুঙ্গি পড়া, গেঞ্জি পড়া, মাথার চুলগুলো কালো, লোকটা কে? এখান থেকে একটা শিক্ষা আছে, জালিম জালিমকে ছাড়ে না, জালিম জালিমের বন্ধু, জালিম জালিমকে ধরে দেয়, কিন্তু ইমানদার ইমানদারের জীবন রক্ষার জন্য প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেয়। এটা হচ্ছে ইমানদারের গুণ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমাদের রোগগুলো, আমাদের ইমানের যে রোগগুলো আছে, এগুলো অবশ্যই চিকিৎসা করে রোগ মুক্ত হওয়ার দরকার আছে না নাই? আছে। আমরা নামাজ পড়ি, রোজাও রাখি, কিন্তু এত
ইবাদত আবার অনেকে করি, কিন্তু ইবাদতগুলো কবুল হচ্ছে না। ইবাদত কেন কবুল হয় না? ইবাদত কবুল না হওয়ার পিছনে 10টা কারণ আছে, 10টা অন্তরায় আছে। এই 10টি অন্তরায় যদি কোনো বান্দার জীবন থেকে মাইনাস করে ফেলে, আল্লাহ তাআলার মাঝে আর ওই ব্যক্তির মাঝে লাইসা হিজাব, কোনো আড়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একটা একটা করে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুল হবে না কেন? দোয়া কেন কবুল হবে না? অবশ্যই কবুল হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ যেহেতু নিজেই বলছেন না, কেন তিনি সাড়া দিবেন না? অবশ্যই সাড়া দিবেন, কিন্তু বান্দার মধ্যে 10টা যদি বিষয় থেকে যায়, সেই বান্দার দোয়া কবুল হবে না। নাম্বার 1 হলো, যে বান্দার মধ্যে মুনাফিকি থাকবে। কি থাকবে? মুনাফিকি। মুনাফিকিটা কি? মুনাফিকি হলো আপনার সামনে এক কথা, অন্যের সামনে আরেক কথা, মুখে এক আচরণ, অন্তরে আরেক লালন। এরকম লোক তো গোবিন্দগঞ্জ খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই সমস্ত লোকের কোনো দোয়া কবুল করবেন না কে? এই ওয়াদা কে করেছেন? আল্লাহ করেছেন। বরং আল্লাহ মানা করেছেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, এমনকি তোমরা ওই মুনাফিকের ব্যাপারে তো কঠোর হবেই, ওদের কবরের সামনে গিয়েও দাঁড়াবে না। কত শক্ত কথা। সেই মুনাফিক আমার দেশে আছে না নাই বলেন তো? সবচেয়ে বড় মুনাফিক কারা জানেন? যারা মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে, মুখে দাড়িও রাখে, নামাজও পড়ে, দান সদকাও করে, কিন্তু আল্লাহর আইনকে বাদ দিয়া দুনিয়ার আইন প্রতিষ্ঠার জন্য দুনিয়ার দল করে। এই টাইপের লোক তো বাংলাদেশে নাই। বলেন কম না বেশি? কথা বললি তো আমরা দোষী হয়ে যাই। কথা বললি তো আমরা দোষী হয়ে যাই। দীর্ঘ 53 বছর আমরা দেখেছি এই দেশে যত ফিতনা সৃষ্টি করেছে মুনাফিকের বাচ্চারা। তারা রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই বলেছেন, কিন্তু এর মধ্যে চরম ফাঁকি দিয়েছেন। রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, অবশ্যই সে রাষ্ট্রে ইসলামের আইন কানুন থাকার কথা ছিল। আবার বিগত 16 বছর যিনি ছিলেন, উনি বললেন না, সংবিধানে বিসমিল্লাহ থাকা জায়েজ নাই, ওটাও তিনি আউট করেছিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার আপনার চোখের সামনে আমরা অনেক কিছু লক্ষ্য করে দেখছি। নামাজ পড়ছে, রোজা রাখছে, দান করছে, সাদকা করছে, মসজিদ মাদ্রাসা বানাচ্ছে, কিন্তু যখনই বলা হয় এই জমিনটা কোরআন দিয়ে চালালে কেমন হয়, তখন বলে না এগুলো চলবে না, আমি অমক চেতনায় বিশ্বাসী, অমক মানুষের দল করি। এর চাইতে কাট্টা মুনাফিক পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এগুলো ভণ্ডামি বাদ দেন, সব দেখে আমাদের শেষ। 1971 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যত সরকারের আসছে এবং গেছে, এই 53 বছরের ফলাফল হলো, এই 53 বছরে বৈদেশিক সাহায্য যত এসেছে তার 75% চলে গেছে হলো নেতাদের পকেটে। ওরা জনগণের সঙ্গে ধোঁকাবাজি করেছে, আমরা অনেক দেখেছি। সব দেখে শেষ। কেউ বাবা নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা এগুলো দেখতে চাই না। আমরা সব দেখে শেষ করেছি। আগামীর দেশ হবে কোরআনের দেশ। চান কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। আল্লাহর আইন মানবো এক জায়গায় না সব জায়গায়? একটা মানে আর একটা মানে না। ওটা কি ইমানদার না মুনাফিক? ইমানদার না ফাসিক? ফাসিক।
এগুলো কুফরি। আমার বন্ধুগণ, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ধারণা দেবার জন্য একটা সূরা কমপ্লিট করে নাজিল করেছেন, সূরা মুনাফিকুন। মুনাফিকদের চরিত্র কি শুরুতেই তিনি বলে দিয়েছেন। সেই সূরার শুরুতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরাই হলো সবচেয়ে বড় মিথ্যুক। এদের কাজই হলো মিথ্যাচার করা, এদের কাজই হলো জুলুম করা, এদের কাজই হলো পেঁচ লাগায় দেওয়া, এদের কাজ হলো মুখে এক কথা অন্তর আর একটা চিন্তা লালন করা। এরা শুধু ব্যক্তি নয়, পরিবার নয়, সমাজ নয়, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে হলো মুনাফিকের বাচ্চারা। নবীর সঙ্গে কম করেছে? অনেক কিছু করেছে। নবীর সাথে কম মুনাফিকি করেনি, অথচ এই লোকগুলো নবীর পিছনে ইক্তেদা করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কপালটা কালো বানায় ফেলেছে। নবীর বয়ান শুনে শুনে চোখের পানিতে দাড়ি ভিজে গেছে, এত আবেগ ছিল তাদের মধ্যে, কিন্তু তারা ছিল প্রকৃত মুনাফিক। আমার বন্ধুগণ, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, সমস্ত যুদ্ধ লাগানোর পিছনে মূল ইন্ধনদাতা হলো মুনাফিকেরা। এমনকি আমার নবীর ঘর, আমার নবীর পরিবারকে তছনছ করার জন্য তারা কম ষড়যন্ত্র করেনি, বহু ষড়যন্ত্র করেছে। আমার নবীজির জীবনে, তার ব্যক্তিগত জীবনে তার স্ত্রীর সংখ্যা ছিল হলো 13 জন। কয়জন বলেন তো? 13 জন। তিনি যে বিয়ে করেছেন, এই হুকুমগুলো কার? এই হুকুমটা ছিল কার? আল্লাহ। তিনি তার এতগুলো স্ত্রীর মধ্যে শুধু একজন স্ত্রী ছিল তার কুমারী, অবিবাহিতা। তিনি হচ্ছেন আবু বকর কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাকি কিছু কিছু স্ত্রী ছিল আমার নবীর চাইতে ডাবল বয়স, কারো যৌবনই ছিল না, তাদের কোনো যৌবনের সিমটমই ছিল না। রাসূল তাদেরকে শুধু স্ত্রীত্বের মর্যাদা দিয়ে তাদেরকে স্থান করে দিয়েছিলেন। কিন্তু ইতিহাস না জেনে, না বুঝে রাসূলকে নিয়ে তারা অনেক কথা বলেছে এই 16 বছর। রাসূলকে নিয়ে কথা বলতে গেলে আগে কোরআনটাকে আগে রপ্ত করতে হবে। রাসূল হচ্ছেন এমন ব্যক্তি, কোরআনের বাস্তব রূপ, বাস্তব মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কানা খুলুকুল কোরআন। সম্মানিত ভাইয়েরা, এই দীর্ঘ 16 বছর ওরা আমাদের তালিকা করেছে। কালামানিক বিচারপতি, কোনোদিন এমন মুখে হাসি দেখি নাই। নাম শুনছেন না? কালামানিক, ওর মুখে কোনোদিন হাসি দেখছেন আপনি? হাসে না। কিছু কিছু লোক আছে হাসি না, সমাজে অনেক লোক আছে, ওদের বউরা মনে মনে করে এটা মরবে কোন দিন, একটু আনন্দ থাকা দরকার, একটু মুখে হাসিটা সে নিয়ে আসা দরকার। এই কালামানিক আমার নামেও তালিকা করেছিল। 116 জন আলেমের তালিকার মধ্যে আমার নামটা ঢুকিয়েছিল। ওরা আমাদের তালিকা করলো। আমাদের তালিকা করার আগেই এই কালামানিক পালানোর জন্য অনেক চেষ্টা করেছে, পালাতে পারেনি। সিলেটবাসী তাকে ধরে ফেলেছে, কলার পাতায় আশ্রয় দিয়েছে। শেষ পর্যন্ত সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি শুদ্ধ আউট করে দিয়েছে। জানেন না? আপনারা জানেন না? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, ওরা যেহেতু আমাদের তালিকা করেছে, এখন আমাদের সময় এসেছে ওদের তালিকা করার। প্রত্যেকটা শিক্ষাঙ্গন হচ্ছে পবিত্র অঙ্গন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক কুখ্যাত ছাত্র ছিল তারনবা মানিক। সেই সময় তার ছাত্রত্ব অবস্থায় সে ক্যাম্পাসে একদিন প্রকাশ্যে মিষ্টি বিতরণ করছে। বলা হলো, এই মিষ্টি বিতরণ কিসের মিষ্টি বিতরণ? বলল, আজকে আমার ধর্ষণের সেঞ্চুরি পূরণ হলো। শাস্তি দেওয়া হয়নি, এখন ওদের তালিকা করার সময় হয়েছে। আত্মস্বীকৃত এই ধর্ষকদের তালিকা করে প্রকাশ্যে ঝুলে মেরে এদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার।
রাজি আছেন কারা কারা? মুনাফিকি কি আমরা সহ্য করব না? আল্লাহ মুনাফিককে সহ্য করেন না। মুনাফিকদের জাহান্নামটা হবে উপরে না নিচে? শুধু নিচে না, সবচেয়ে নিচে। ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিক বড় ভয়ঙ্কর। আমার নবীজির একমাত্র অবিবাহিতা, যার ইতিপূর্বে কখনো বিবাহ হয়নি, যে স্ত্রী ছিলেন, তার নাম কি বললাম বলেন তো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন রাসূল মারা যান তখন তার বয়স ছিল 18 বছর। কত বছর বলেন তো? 18 বছর। চিন্তা করুন, 66 বছর পর্যন্ত তার হায়াত ছিল। কিন্তু এখানে বিয়ের কারণটা কি? আম্মা জান আয়েশার বিয়ের পয়গাম দিয়েছেন আল্লাহ নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কোনো প্রশ্ন করা যাবে? আসতে পারে, কোনো প্রশ্ন করা যাবে এখানে? আম্মা জান আয়েশা ছিলেন 6 লক্ষ হাদিসের হাফেজা। রাসূল যা বলতেন কম্পিউটার হ্যাং মারতে পারে, তার ব্রেন হ্যাং মারে নাই। আল্লাহু আকবার বলেন। রাসূল বলতেন, আয়েশা আমি রাতের আধারে যা করি বলে দিবা। সাহাবীরা, দিনের আলোতে আমি যা করি সব বলে দিবা। কি নেতা আমরা পাইছি! দিনেও যা করি বলবা, রাতেও যা করি বলবা। এই আমার দেশের যে আতিপাতি নেতাগুলো আছে, রাতের চিত্র যদি প্রকাশ করা হয় ওদের লুঙ্গি খুলে পিটাবে। আসতে কন কেন, জোরে কন ঠিক কিনা? অতএব ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি যারা নামাজের কথা বলে না, দিন কায়েমের কথা বলে না, কোরআন প্রতিষ্ঠিত হোক যারা চায় না, শুধু গলাবাজি করে, শুধু চাপাবাজি করে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি। আমরা যাব না সেই দিকে। আমরা চলবো কার দল নিয়ে? জোরে বলুন, কার দল নিয়ে চলবো আমরা? আল্লাহর দল। মুনাফিকরা কত ভয়ঙ্কর! এই 16 বছর আল্লামা সাইদের নামে কত মিথ্যা অপবাদ তারা চাপিয়ে দিয়েছিল। উনি নাকি ধর্ষণ করেছেন। জোরে কর নাউযুবিল্লাহ। আনম এহসানুল হক মিলন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। মালয়েশিয়াতে ওনার সঙ্গে দেখা, বলে ভাই আমার নামে ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিছে। কি ব্যাগ? আর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হকের বিরুদ্ধে মামলা দিয়েছিল গরু চুরির মামলা। কি চুরি বলেন তো? গরু চুরি। মনে যা এসেছে তারা তাই করেছে। আমরা মনে যা আসবে আমরা তা করব না। যে অকামগুলো করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। মুনাফিকরা বড় ভয়ঙ্কর। ওই আম্মা জান আয়েশার জীবনের একটা কথা আমার মনে পড়ে গেল এই মুহূর্তে। মুনাফিকরা কেমন ভয়ঙ্কর! আমরা যে ইবাদতগুলো করি, ইবাদত কবুল হচ্ছে না। এর কারণ হচ্ছে 10টা, এর মধ্যে এক নম্বর হলো মুনাফিকি। আরো 9টা বিষয় আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীজি একদিন সফরে বের হলেন, দুজন মিলে বের হলেন। নবীজি যত ক্রিটিক্যাল সফর হোক না কেন বউকে সাথে নিয়ে সাধারণত তিনি চলতেন। এমনকি জীবনে হজ করেছেন একবার। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার সঙ্গে হজ করেছেন। উহুদের ময়দানে গেছেন, রাসূল আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন। বউটা হলো জীবনের একটা পার্টনার, একটা অংশ। বউটাকে নিয়ে মাঝে মাঝে ঘোরা দরকার, বোরকা সহ। কি সহ? বোরকা সহ ঘোরা দরকার। বউটা হচ্ছে ইমানের পাহারাদার। বউটাকে আপনি যখন সাথে নিয়ে যাবেন সেই সময় আপনার অনেক কিছু আপনি সেফ পাবেন। চোখের গুনাহ হবে না, বাইরের কোনো গুনাহ হবে না। বউ হচ্ছে ইমানের পাহারাদার। কেমন করে বললাম? ধরুন গোবিন্দগঞ্জ বাজারের দিকে আপনি বউটাকে নিয়ে আপনি কোনো একটা অটো ইজি বাইকে চড়েছেন, হঠাৎ করে সামনের 2টা সিটে 2জন মহিলা উঠেছে, বোরকা নাই, বোরকা ছাড়া, চুল ছেড়ে দেওয়া। আপনার বউয়ের সামনে যদি আপনি হঠাৎ করে ওই 2 মহিলার দিকে একটু নজর দিয়ে থাকেন, হয়তো বড় জোর 20 থেকে 25 সেকেন্ড দেখে ফেলেছেন। এই দৃশ্য যদি আপনার বউয়ের নজরে আসে, কিছু হবে?
কিছু হবে? হবে। কিন্তু এই সময় কিছু বলবে না। বাড়িতে চলে গেছেন, সারাদিন কোনো কথা নাই, কিন্তু মনে মনে সময় তো থাকলো না, আমাকে ঝোর পরে উঠা দিবেন না। উঠায় দরকার ছিল 3টায়, 4:30 পর্যন্ত ওয়াজ করতাম, লোকজন থাকতো। এটা আবার কি করলো এরা? জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই 1 মিনিট দেরি করতে পারতেছেন না আপনারা? একটু বসেন। আমার নবীজি স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। কোথাও তিনি স্ত্রী ছাড়া চলতেন না, বেশিরভাগ সফরে বউকে সাথে নিয়ে চলে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল জীবনে হজ করেছেন একবার, যখন তিনি ইহরামের কাপড় বাঁধবেন, হাজী সাহেবরা বুঝতেছেন, ইহরামের কাপড় যখন বাঁধতে হয় তখন গোসল করতে হয়, গোসল করা সুন্নাহ। আমার নবীজি, আম্মা জান আয়েশা বলেন, সেই সময় তিনি আমার সঙ্গে সহবাস করলেন, মেন্টালি প্রশান্তি নিয়ে আসলেন। এরপরে তিনি ইহরামের কাপড় বাঁধলেন। তাহলে ইহরামের কাপড় বাঁধার আগে স্ত্রীর সহবাস করাটাও কিন্তু সুন্নাহ। তাহলে একা হজে যাওয়া ভালো না বউরের সাথে নিয়ে ভালো? হ্যাঁ, বউকে সাথে নিয়ে যাওয়াটা ভালো। আমার নবীজি এমনই একটা সফরে চলে গেলেন, অভিযানে চলে গেলেন, অভিযান থেকে ফিরে আসতেছেন। ফিরে আসার পথে হঠাৎ করে আমার নবীজি বলে ফেললেন, সাহাবীরা, হাজার হাজার সাহাবী, হঠাৎ যদি কেউ চলতে নিয়ে যদি বাদ পড়ে যায় সে আসবে কেমনে? একজন দায়িত্বপ্রাপ্ত সাহাবীকে দায়িত্ব দিলেন, ও আমার সাহাবী, তোমার দায়িত্ব হলো যেই লোকগুলো বাদ পড়ে যাবে তুমি তাদেরকে বাদ পড়া লোকগুলোকে একসঙ্গে হাজির করে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুকে তার দায়িত্ব দেওয়া হলো। কিন্তু কেউ বাদ পড়ে না, বাদ পড়েছেন একজন নারী, আমার নবীর সেই স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বাদ পড়ে গেলেন কেমন করে? তিনি বাদ পড়েছেন হলো, তিনি ছিলেন উটির পিঠি, পালকির ভিতরে, হাওদার ভিতরে। হঠাৎ করে প্রকৃতির চাপ জাগলো, তিনি বললেন, আমাকে নামায়া দাও। নামায়া দেওয়া হলো, নামলেন। তিনি পালকি থেকে নেমে দূরে চলে গেলেন, আড়ালে চলে গেলেন, শৌচ কার্য করলেন। আসতে দেরি হয়ে গেছে। তিনি এত চিকন ছিলেন, দায়িত্বপ্রাপ্ত সাহাবী যিনি আম্মা জান আয়েশার দায়িত্বে ছিলেন, তিনি ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা চলে এসেছেন, আম্মা জান আয়েশা চলে এসেছেন। এই চিন্তা মাথায় নিয়ে তিনি করলেন কি, হাওদাটা, পালকিটা উঠে পিঠে উঠায়া দিলেন। প্রশ্ন হলো, একটা মানুষ নাই, পালকির ওজন তো কম হওয়ার কথা, কিন্তু আম্মা জান আয়েশা এত চিকন ছিলেন যে ওজনটা এত কম, পালকির মধ্যে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন। এইভাবে তিনি বাদ পড়ে গেলেন, সব চলে গেছে মদিনার কাছাকাছি। এদিকে আম্মা জান আয়েশা এসে দেখেন কেউ নাই। এমন সময় দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে লক্ষ্য করছেন কে যেন চাদর মুড়ি দিয়ে বসে আছে। এসে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আম্মা জান, আপনি কোনো টেনশন করবেন না, কোনো সমস্যা নাই। কি হয়েছে বুঝতে পেরেছি, বাদ পড়ে গেছেন, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, সম্পূর্ণ নিরাপত্তা সহকারে আমি আমানত মনে করে আপনাকে নবীর দরবারে পৌঁছায় দিই, নবীর ঘরে পৌঁছায় দেব। ঘোড়ার পিঠ উঠায় নিলেন, মদিনা পর্যন্ত নিয়ে চলে গেলেন। নবীর ঘরে পৌঁছা দেওয়া মাত্রই মুনাফিকদের ষড়যন্ত্রের অংশ তারা গোটা মদিনা টপ নিউজ করে দিল, আপডেট নিউজ করলো, ব্রেকিং নিউজ করলো। তোমরা কি জানো, গত রাত্রে আয়েশা একজন পরপুরুষ সাফনের সঙ্গে গোটা রাত্রি সফর করেছে। আয়েশার সতীত্ব নাই, আয়েশা চরিত্রহীনা হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কাদের কাজ? আস্তে, এগুলো কাদের কাজ? এগুলো আসে না নাই? এগুলো সমাজে আসে না নাই? জিব্বা কাটা দরকার এগুলো আসে না নাই? আচ্ছা, অনুমান আন্দাজ করে যারা কথা বলে তারা মিথ্যুক। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার করলেন কি, নবীর সামনে দাঁড়ালেন। রাসূলের কানে যখন মুনাফিকদের কথা কানে চলে এসেছে, রাসূল বলেন, আয়েশা, একটা কথা আমার কানকে ভারী করে দিচ্ছে, আমার মনটা যেন কেমন হয়ে গেল।
আমি জানি তোমার কোনো দোষ নাই, তবে যে কথা আমার কানে এসেছে সেই কথা শোনার পর তোমার মনে হয় আমার বাড়িতে না থাকাই ভালো, বাবার বাড়ি চলে যাও। পৃথিবীতে একজন নারীর বিয়ে হওয়ার আগ পর্যন্ত তাকে মানায় বাবার ঘর, কিন্তু বিয়ের পরে একজন নারীকে মানায় বাপের ঘর না স্বামীর ঘর। আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখে পানি চলে এলো, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিচ্ছু বলবো না, আপনি বলে ফেলেছেন আমি চলে যাচ্ছি আমার বাবার ঘরে, তবে একটা কথা বলবো, আমি কারো কাছে জানান দেব না, আমি আল্লাহর কাছে জানান দেব যে আল্লাহ আমার বিয়ের পয়গাম পাঠিয়েছেন, আমি তার কাছেই ফয়সালা চাই। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আম্মা জান আয়েশা চলে গেলেন, নবীর ঘুম হয় না, রাতের বেলা ঘুমাতে যান, হাতটা আগায় দেন, আয়েশা নাই, নবীজির বুকটা খান খান হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকের সেজদায় পড়ে পড়ে কান্দেন, চিকন মানুষ আরো চিকন হয়ে যাচ্ছেন, প্রচন্ড কান্নায় ভেঙ্গে পড়ছেন সেজদার ভিতরে। আম্মা জান আয়েশাও কান্দে, নবীও কান্দেন, সাহাবীরাও কান্দেন, আর মুনাফিকরা আসতে কোন কেন মুনাফিকরা আসে। আল্লামা সাইদির মৃত্যুর রায় যে ফাঁসির রায় যেদিন দিয়েছে, গণজাগরণ মঞ্চের লোকেরা মিষ্টি বিতরণ করেছে, আর সেই গণজাগরণ মঞ্চে গিয়ে কিছু দালাল আলেম গিয়ে ওদের সঙ্গে সম্মতি প্রকাশ করে সংহতি প্রকাশ করেছে। তওবা করুন, বেশি বাড়িয়ে কথা বলবেন না, বেশি মাতব্বরিমূলক কথা বলবেন না। বিগত 16 বছর যারা বিগত সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, আমি তো মনে করি যারা অতিরিক্ত সুযোগ সুবিধা গ্রহণ করেছেন একজন আলেম হওয়ার পরেও, যাদের গায়ে একটা আঁচড় লাগে নাই, যারা একটা মামলা খায় নাই, যারা জেলখানায় ঢোকে নাই, বরঞ্চ সরকারের দাবিদারি করেছে, আমি তো মনে করি কোরআনের ভাষায় তারাই হচ্ছে মুনাফিক। রাগ করতেছেন? তওবা করুন, ফিরে আসুন। আপনি আলেম, আপনার মুখে যদি রাশেদ খান মিলনের মতো কথা বের হয়, হাসানুল হক ইনুর মতো কথা বের হয়, মুজাহিদুল ইসলাম সেলিমের মতো কথা বের হয়, তাহলে আপনি সবচাইতে ইসলামের বড় ফিতনা সৃষ্টিকারী। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সময় নাই, কখন কথা বলবো বলেন? আমাদের সময় দিতে হয়। আমি আসছি সেই জুমার পর পর। যাই হোক, আমরা মুনাফিকি চরিত্র ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আম্মা জান আয়েশা কার বাড়ি এখন? বলেন কার বাড়ি? নবীর বাড়ি কি আসেন নাই? স্বামীর ঘরে কি আসেন নাই? এসেছেন। সত্যের বিজয় কে দেন? কে দেন? কে দেন? ওই মুনাফিকরা হেসেছিল, এখন সেই মুনাফিকরা কোথায়? দেশের মাটিতে জায়গা নাই, সব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে। আমাদেরকে বলেছিল পাকিস্তানি রাজাকার, আমরা কেউ পাকিস্তান যাই নাই, গেছি আমরা কেউ পাকিস্তান? আমরা দেশকে ভালোবাসি। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? মুনাফিকি করবো না। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো? কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ইবাদত কবুলের অন্তরায় 10টা। 1 নম্বর মুনাফিকি, নাম্বার 2 হলো নামাজে অলসতা, নামাজে কি অলসতা। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা। নাম্বার 4 হলো আল্লাহর সাথে শিরিক করা, খালি মাজার দেখলেই সেজদা মারে। আছে না নাই? আছে না নাই? এটা একটা রোগ, এটা শিরকের রোগ। ওর দোয়া কবুল হবে না। সব মাজারগুলো ট্রেন লাইনে না রোড লাইনে? আসতে কোন কেন? ট্রেন লাইনে ব্যবসা হয় না তো, স্টেশন নাই। সামনে পেছনে যারা পরনিন্দা করে, নাম্বার 5, তাদের দোয়া কবুল হবে না। যার মুখটা ফ্রেশ তার দোয়া কবুল হবে। সারাদিন ধরে আপনি গীবত শিকায়াত করবেন, আপনার দোয়া কবুল করবেন না কে? আমরা মুখটাকে নাপাক মুক্ত রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, অনেক লোক এসেছেন এই দিনের বেলা হিসাবে, যা এসেছেন বলি আলহামদুলিল্লাহ। আমাকে অনেক আগেই চিরকুটটা দেওয়া হয়েছে, আমি বলতেছি না লজ্জায়। আপনি মেহমান, আলোচনা শুনতেছেন কেমন করে বলি, কিন্তু এইদিকে মসজিদ কার ঘর? আসতে বলবেন না কার ঘর?
জি, এমন একটা দিন আসবে ইনশাল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিল করার জন্য, মসজিদ আর মাদ্রাসা বানানোর জন্য জনগণ থেকে আর টাকা উঠানো হবে না, সরকার নিজে বরাদ্দ দেবে। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন আসুক, সবাইকে চান? সেদিন আমরা আর চাবো না, আর বলবো না। চাওয়াচই খুব কষ্ট কাজ, রাষ্ট্রের দায়িত্ব ছিল এগুলো, কিন্তু এগুলো না করে ক্রিকেটের পিছনে কোটি কোটি টাকা খরচ করেছে। পাশে একটা স্টেডিয়াম আছে না নাই, এদের তৈরি হচ্ছে কিনা বলেন? আমি বিরোধী না, করেন, খেলাধুলার প্রয়োজন আছে, খেলেন, সমস্যা নাই। কিন্তু গতকাল আমি আমার এক ব্যক্তিগত মাহফিলে নাজমুস সাকিব এবং জাকারিয়াকে দাওয়াত দিয়েছিলাম। গোটা পৃথিবীতে প্রতিজন 12 থেকে 13 বার গোটা পৃথিবীর মধ্যে তারা সেরা হাফেজ নির্বাচিত হয়েছে। তাদের চলার জন্য একটা গাড়ি নাই, তাদের চলার জন্য একটা ভালো একটা গাড়ি নাই, তাদের জন্য সরকারের কোনো বরাদ্দ নাই, অথচ গোটা পৃথিবীর সব হাফেজকে হারিয়ে তারা আমার দেশে হয়ে ফার্স্ট হয়েছে। অথচ একটা ক্রিকেটারের দিকে তাকান, সাকিব আল আহসান, কি নাম আছে না? জানেন না? হ্যাঁ, আসসালাইকুম বিসমিল্লাহির রহিম, শোনেন নাই আপনারা? আমরা ইসলামের জন্য কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। সবার কাছে একটু আবদার থাকবে, এসেছেন যেহেতু, আমি আলোচনার খোরাক এত অল্প সময়ে দেব কেমনে বলে? মাগরিবের আজান এখন হয়ে যাবে। তো আমি সবার কাছে আবদার জানাবো, কেউ উঠবেন না, আমরা একসঙ্গে দোয়া করবো। দোয়ার আগ দিয়ে চাদর যাবে, একটু ব্যাগ যাবে, যে যা পারেন যতটুকু পারেন, 2 টাকা তাও খুশি, 2000 টাকা তাও খুশি, চোখ বন্ধ করে দিবেন আল্লাহকে, আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহকে যখন দেব একটু চিন্তা করার দরকার আছে না নাই? একটু চিন্তা করে আমরা দেব।